অনুব্রতবাবু বয়স হয়েছে, উনি মনে হয় একা উনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ওনাকে দুজন ধরে তুলে দিতে হয়। তাই বলবো ওনার বয়স হয়েছে, রিটায়ার্ড নেন, দরকার হলে আমরা বার্ধক্য ব্যবস্থা করে দেবো, সেই নিয়ে উনি থাকুন না। দেখুন চোরে চোরে মাসতুতো ভাই, যেই ঋতুব্রত সেই অভিষেক, সবাই চোরে চোরে মাসতুতো ভাই। তাই চোরের রাজত্বে বা চোরের দলে কে রাজা হবে কে সভাপতি হবে সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সারা বাংলার মানুষ, বীরভূমের মানুষ এদেরকে উৎখাত করে দিয়েছে, এদেরকে দূরে ছড়িয়ে দিয়েছে। যেভাবে দুর্নীতি, যেভাবে সন্ত্রাস, মানুষের অধিকারকে যেভাবে লুটে পুটে খেয়েছে, তার থেকে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলেছে। আর তারা যদি ভাবে যে আবার সভাপতি, আবার রাজা হয়ে, বেতাজ বাচ্চা হয়ে এখানে মাতামাতি করব, তো বীরভূমের মানুষ তথা নানুরের মানুষ তাদের মাথা ঠিক রাখবে কি রাখবে না সেটা জনগণ ঠিক করবে। তবে আমি একটাই কথা বলতে চাই যে অনুব্রতবাবু বয়স হয়েছে, উনি মনে হয় একা উনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ওনাকে দুজন ধরে তুলে দিতে হয়। তাই বলবো ওনার বয়স হয়েছে, রিটায়ার্ড নেন, দরকার হলে আমরা বার্ধক্য ব্যবস্থা করে দেবো, সেই নিয়ে উনি থাকুন না। আবার কি অনেক করেছেন, অনেক মানুষের ক্ষতি করেছেন, অনেক মায়ের কোল খালি করেছেন, অনেক শীতের সিঁদুর করেছেন, অনেক দুর্নীতি করেছেন। ভালোই বীরভূম মানুষ এখনও ওনার উপরে এখনও পর্যন্ত ডিম বৃষ্টি, জুতো বৃষ্টি এসব করেননি। এটা ওনার খুব সৌভাগ্য। উনি যত মুখ খুলবেন, যত লাফাঝাপি করবেন, যত নিজেকে উনি আজকে দিদির নামে বলছেন যে দিদি নাকি ওনার ভালো নয়, আক্ষেপ দেখাচ্ছেন। দিদি নাকি ওনাকে জেলে ভরেছিলেন, ভাইপো ভরেছিলেন। তো বহুত উনি কথা বলছেন, এসব কথা বলে উনি ভাবছেন যে চিরে ভিজে যাবে, কিন্তু বাংলার মানুষের কাছে আর চিরে ভিজবে না। ওইসব কথা বলে আর কোনো লাভ নেই। অনেক হয়েছে, অনেক বয়স হয়ে গেছে, আপনি একটু রিটায়ার নেন, বসে থাকুন। এখন অনেক আপনাকে সম্মান দেখিয়েছে, এরপরে আপনার কি হবে সেটা আপনার বোলপুরের মানুষ তথা বীরভূম মানুষ দেখিয়ে দেবে লাফাঝাপা করলে।